নমস্কার বন্ধুরা, টি অ্যান্ড টিফিন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকালে উঠেই দেখছি বেশ রোদ ঝলমলে ওয়েদার, যদিও আকাশের কোণায় একটুখানি অভিমানী মেঘ জমা রয়েছে, তারপরেও কোথাও যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। আবার গরমটাও সাথে বেশ জমিয়ে পড়েছে, তাই মনে হলো অল্প কিছুই বানিয়ে, খুব ভারী কিছু না বানিয়ে তাই শুরু করলাম খোবস আর ডিমোস। হ্যাঁ, তাদেরকে দেখাবো একটু পরে, তাদের কথা বলছি আমি। তাদেরকে দিয়েই আজকে রান্না করব। আর তার মধ্যে একটুখানি রসুন থেতো করে নিয়েছি, কারণ কাঁচা মশলাটা আমি ঝোলে দিই। এতে করে হয় কি, যে মশলার যে স্বাদটা সেটা অনেক গুণ বেশি হয়ে যায়। কারণটা কি জানেন বন্ধুরা? কারণ ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। আর এই যে আমার বাড়ির টমেটো, এই টমেটোটা দিয়ে মনে করছেন আমি কি জ্যাম বানিয়েছি? মোটেও না, এটা হচ্ছে একটা সস। এতটাই স্বাদ হয়েছে আর তার রংটা এতটাই সুন্দর যে আপনি ভাবতেই পারবেন না। সসটা একটু এর মধ্যে দিয়ে একটু মাখো করে জাস্ট একটু নাড়িয়ে নিয়ে মশলাটা একবার কষিয়ে নিতে হবে। এতে মশলার মধ্যে এর যে রসটা ভালোভাবে মিশে যাবে আর মশলাটা অত্যন্ত সুস্বাদু হয়ে যায়। যারা করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর যাদের কথা বলছিলাম একটু আগে, হ্যাঁ, এই হচ্ছে খোবস আর এই যে ডিমোস। এই খোবস আর ডিমোস এদেরকেই আজকে রান্না করলাম। আর সাথে আমি বললাম না কাঁচা মশলা দিই, তা কাঁচা মশলাটা দিলে ফ্লেভারটা যেন অনেক বেশি ফ্লেভার লাগে, তাই আমি একটুখানি করে মিশিয়ে দিই। সাথে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ব্যাস এই করে হয়ে গেল আজকে আমাদের সুস্বাদু ডিম কারি। ব্যাস আর ছিল কি, ভাবলাম শুধুই কি ডিম কারি রান্না করব, কারণ কালকেও ডিম হয়েছিল, তাই ডিমের সাথে আর কি করা যায় এটা ভাবতেই আমি দেখছি হাতের কাছে রয়েছে আমার বাগানের ভেন্ডি। ব্যাস তুলে নিয়ে চলে আসলাম আর ভাবলাম ভেন্ডির একটা রেসিপি করব। আর সাথে হয়েছে কি, সকালে উঠে আমার খিদেও পেয়ে গেছে, তাই রোজ সকালে আমি করি কি, যে রান্নার ফাঁকে একটুখানি করে আমি মাঝে মাঝে এসে খাবার খাই। আর এই হচ্ছে তার প্রথম খাবার। আজকে প্রথমে আমি যেটা করি, প্রত্যেক দিন সকালে একটু ছাতুর শরবত খাই। ছাতুর শরবত এমনিতেও গ্রীষ্মকালে শরীরের জন্য খুব উপকারী, আর সবসময় বলতে পারি এটা খুব উপকারী। চলুন, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা। ব্যাস আজকে রান্না করেছিলাম ডিম কারি আর ভেন্ডির চচ্চড়ি, পোস্ত আর জিরে বাটা দিয়ে, অসাধারণ লাগছিল। আর সাথে তো আম ছিলই, আর স্যালাডও আছে। ব্যাস শুধু খেতে দেয়াই না, খেতে দেওয়ার সাথে সাথে বরের টিফিনও প্যাক করে দিলাম। কেমন লাগলো আজকের ব্লগটি? অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন।